পুলিশের জালে আটকা পড়ল রাঘব বোয়াল। ধর্মনগরের জেলা হাসপাতাল হতে পলাতক খুনের আসামিকে জলে ভাসার মাধবপুর স্থিত তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করল উত্তর জেলার পুলিশ। ধৃত আসামির নাম দিলীপ নাথ। 12 ফেব্রুয়ারি বিকেল 4টে নাগাদ গোপন সূত্রে ভিত্তিতে পানিসাগর মহকুমার জলাবাসা মাধবপুর 2 নং ওয়ার্ডের নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় জেল পলাতক খুনি আসামি দিলীপকে। ঘটনার বিবরণে জানা যায় যে বিগত 2022 সালে নিজ স্ত্রীকে খুন করার অপরাধে অভিযুক্ত স্বামী দিলীপ নাথ পিতা কর্ণমণি নাথকে গ্রেপ্তার করে পানিসাগর থানার পুলিশ। পরবর্তীতে মহামান্য আদালতের রায়ে দিলীপকে জেল হাজতে পাঠানো হয়। এরই মধ্যে বিগত 10ই ফেব্রুয়ারি দিলীপ শারীরিকভাবে অসুস্থ হওয়াতে তাকে রাত্রিবেলায় কঠোর নিরাপত্তায় ভর্তি করানো হয় ধর্মনগর জেলা হাসপাতালে। পরদিন অর্থাৎ 11ই ফেব্রুয়ারি ভোর 5টা নাগাদ পুলিশি নিরাপত্তা বেষ্টনীকে রীতিমতো চ্যালেঞ্জ জানিয়ে হাসপাতাল থেকে পালিয়ে যেতে সক্ষম হয়। শুরু হয় উত্তর জেলা পুলিশে দৌড়ঝাঁপ। দীর্ঘ প্রায় 36 ঘন্টা পেরোনোর আগেই পানিসাগর পুলিশ সহ গোয়েন্দা বাহিনী এবং ধর্মনগর থানার এসআই মানিক দত্তর প্রচেষ্টায় মাধবপুর নিজ বাড়ি থেকে ফের গ্রেপ্তার করে দিলীপকে। জানা যায় জেল পলাতক আসামি কাণ্ডে নিরাপত্তার দায়িত্বে থাকা দেবানন্দ সিনহা নামে একজন পুলিশ কর্মীকে কর্তব্যে গাফিলতির কারণে সাসপেন্ড করা হয়েছে। ধর্মনগর পুলিশের ব্যর্থতা ঢাকতে পানিসাগর পুলিশের সাফল্যে গোটা পানিসাগর মহকুমা জুড়ে কিছুটা হলেও স্বস্তির বাতাবরণ পরিলক্ষিত হচ্ছে। উমা দাসের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আগে একবার হয়েছিল, যেটা পালিয়েছিল একটা ড্রাগের আসামি, তাকে আমরা সেই দিনে ধরেছিলাম। আর ও গতকালকে পালিয়েছিল, তাকে আমরা আজকে ধরেছি। আগের বার যেটা পালিয়েছিল এখানে কদমতলা থানার থেকে একটা আসামি পালিয়েছিল ড্রাগের কেসে, তাকে আমরা শনিচড়ার থেকে ধরেছিলাম। আমরা অ্যাকশন নিচ্ছি। পুলিশ এখানে যে ধর্মনগর মানে উত্তর ত্রিপুরা, বিশেষ করে যে যারা জনগণ আছে, জনগণের সাহায্য সহযোগিতা নিয়ে আমরা কাজ করছি। আমরা যেটা বেস্ট সেই ধরনের সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করছি। থ্যাংক ইউ। আর ওনার নামটা এবং ওনার বাড়িটা কোথায় একটু বলবেন? ওর নামটা হলো দিলীপ নাথ, বাড়ি হলো জলেবাসা মাধবপুর। আসামির নাম দিলীপ নাথ। সে একটা মার্ডার কেসে আসামি। তাকে ওয়ারেন্ট মূলে অ্যারেস্ট করার পর জুডিশিয়াল কাস্টডিতে সে ছিল। গতকালকে ভোর রাতে চিকিৎসাধীন অবস্থাতে ধর্মনগর যে হসপিটাল, সেই হসপিটালের পক্ষ থেকেও পালিয়ে যায়। পানিসাগর থানা এবং এলাকার যে জনগণ, ওর বাড়ির পাশাপাশি সাধারণ মানুষের সাহায্য নিয়ে এবং ধর্মনগর থানা মিলিতভাবে ওকে আজকে ধরা হয়েছে। তো ওর বিরুদ্ধে আরেকটা এখানে কেস হয়েছিল কাস্টডি থেকে যে পালিয়ে যাওয়া, সেই মামলাতে তাকে অ্যারেস্ট করা হয়েছে আজকে। আগামীকালকে তাকে কোর্টে তোলা হবে।